হ্যালো বন্ধুরা, ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি আমার ভিডিওতে ক্লিয়ার করব যে কিভাবে একটা র্যাম সফটওয়্যারের দ্বারা ক্লিন করতে পারি আমরা। দেখেন, র্যাম মূলত আমরা ফিজিক্যালি ক্লিন করতে পারি, আর একটা প্রসেস হচ্ছে সফটওয়্যার থেকে ক্লিন করতে পারি। তো ফিজিক্যালি ক্লিন করতে গেলে হচ্ছে র্যামটা প্রথমে রিমুভ করতে হবে আপনার পিসি বা ল্যাপটপ থেকে। আর আমি যে প্রসেসটা আজকে দেখাবো এটা হচ্ছে আপনার না খুলে কিভাবে আপনার সফটওয়্যার দিয়ে আপনার যে জায়গাগুলো দখল করে থাকে র্যাম, নানান রকম কাজ করি। ওই কাজের কিছু ব্যাড ফাইল আপনার র্যাম বা হার্ড ডিস্ক দখল করে থাকে। তো আজকে আমি র্যামের যে ক্লিন বিষয়টা এটা নিয়ে কথা বলবো। সফটওয়্যার আপনাদেরকে একটা সফটওয়্যারের নির্দেশনা দিব। চলেন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমত আমরা আগে র্যামের ক্যাপাসিটি বা স্টোরেজটা দেখি। দেখেন, এই নিচের যে প্যানেলটা আছে এই প্যানেল থেকে আমরা প্রথমে টাস্ক ম্যানেজার, এরপরে হচ্ছে পারফরমেন্স। এইখানে দেখেন সিপিইউ আছে, মেমোরি, আপনার হার্ড ডিস্ক, ওয়াইফাই, জিপিইউ। তো আমরা যেহেতু আজকে র্যাম ক্লিন নিয়ে কথা বলবো, তো আমরা র্যামে যাব। আর র্যামে ক্লিক দিয়ে ওপেন রিসোর্স মনিটর, মানে র্যামের কি পরিমাণ রিসোর্স এটা আমরা মনিটর করব। দেখেন, এই যে র্যাম সিলেক্ট করে এই যে হার্ডওয়্যার রিসিপ্ট, হার্ডওয়্যার রিসিপ্ট করছে 115 MB, ইউজ করছে 2400, ধরেন 2500 MB, মডিফাইয়ে আছে 55 MB, স্ট্যান্ড বাই করা আছে হচ্ছে আপনার 1200 MB ধরেন, আর ফ্রি আছে 281 MB। এখন এইটা আমরা কিভাবে ক্লিন করতে পারি এই বিষয়টা আমি আজকে দেখাবো, এটাই আজকের বিষয়। তো আমাদেরকে এটা ক্লিন করতে গেলে প্রথমে আমাদেরকে একটা ছোট্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আমরা সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য প্রথমে ক্রোমে যাব, গুগল ক্রোম। আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব র্যাম ম্যাপ লিখে, র্যাম ম্যাপ। যে প্রথমে মাইক্রোসফটের যে ওয়েবসাইটটা আমরা প্রবেশ করি, এখান থেকে ডাউনলোড র্যাম ম্যাপ, ছোট একটা সফটওয়্যার 671 MB আমরা ডাউনলোড করে নিব। ক্লিক করব, ডাউনলোড প্রসেস আসবে, স্টার্ট ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড করলে এরকম জিপ ফাইল দেখাবে। জিপটাকে প্রথমে আমাদেরকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করার পরে ওপেন করব। দেখেন, আমরা যে কোনো একটা প্রসেস ধরে ওপেন করতে পারি। তো আমি 64 এটাতে ওপেন করতে পারি। আমি ওপেন করলাম, এটা ইনস্টল প্রসেসে নিয়ে আসলো এবং গ্রাফিক্যালি যে ভিউটা এটা আমাদেরকে দেখাইতেছে সামনে। দেখ, এই যে এই কেবিগুলা, এগুলা এই মুহূর্তে আমার সফটওয়্যারগুলো ব্যবহার করছে, যার কারণে আমাকে হচ্ছে মনিটরে দেখাই দিতেছে। তো আমার কাজ হচ্ছে এগুলাকে ক্লিন করা। প্রসেসটা আমি আবারও ক্লিয়ার করি। এই যে এই প্রসেসগুলা আমার সফটওয়্যারগুলো ব্যবহার করতেছে এই মুহূর্তে। সহজ কথায় এটা ক্লিন করব আমরা যে ইমপেটি থেকে ইমপেটি ওয়ার্কিং সেটস ক্লিক দিলাম, জাস্ট এটা ক্লিন হয়ে গেছে। পরেরটাতে যাই, ইমপেটি সিস্টেম ওয়ার্কিং সেটস ক্লিয়ার করলাম। দেখেন এখানে কিন্তু কমতেছে, আপনার যে সফটওয়্যারগুলো যে ফাইলগুলো ইউজ করতে এগুলো কিন্তু কমতেছে, মানে র্যামটাকে হচ্ছে জায়গা দিতেছে ঠিকভাবে কাজ করার মতো। এরপরে আমরা 3 নাম্বারটা ইমপেডি মডিফাই পেজ লিস্ট, মডিফাই পেজ, এই যে দেখেন এটা আমরা ইমপেটি করে দিই, এই যে দেখেন কমে আসছে। এরপরে আবার ইমপেটি স্ট্যান্ড বাই লিস্ট, এরপরে স্ট্যান্ড বাই, দেখেন স্ট্যান্ড বাইটা আমি ক্লিক করে দিলে এই যে স্ট্যান্ড বাই কমে গেছে। এরপরে ইমপেটি
পরের স্ট্যান্ড বাই জিরো লিস্ট যেটা সেটা। এখন আমরা এই 1 2 3 4 5টা প্রসেস আমরা এমপিটি করে দেওয়ার পরে দেখেন র্যামের যে ইউজ রিসোর্সটা ওইটা কমে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে র্যামটা ক্লিন হইল। অথবা আমরা যদি আবার গ্রাফিক্যালি দেখি টাস্ক ম্যানেজারে গেলে সময় নিতে পারে। পারফরমেন্স এইখানে গিয়ে মেমোরি দেখেন এখন 44% হয়ে গেছে। তো আপনারা একটু আগে লক্ষ্য করছেন এটা কত পার্সেন্ট ছিল, এখন কিন্তু 1.7, মানে আমার র্যামটা 4 GB, আমার 1.7 এখন ব্যবহার করতেছে। এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, ওই দিনে আমি হচ্ছে র্যাম যে সময় হচ্ছে আমি দেখাই সে সময় ছোট্ট একটা বিষয় আমি মিস করছিলাম, ভুল বলে ফেলছি। দেখেন এই যে র্যামের যে ইনফরমেশন আমার যে সফটওয়্যার, আমার হচ্ছে সফটওয়্যারের যে প্যাকেজটা সফটওয়্যার কম্বো প্যাকেজ, এখানে একটা সফটওয়্যার আমি দিছিলাম আপনাদের এরকম না। দেখেন এটা নিয়ে একটু কথা বলি। ইকো মাদারবোর্ড ইনফরমেশন, এখানে আমি বিষয়টা আবার ক্লিয়ার করি যেহেতু র্যামের বিষয়টা সামনে আসছে। আমরা র্যামটাকে কিন্তু প্রায়োরিটি দিব, কারণ প্রথমে হচ্ছে প্রসেসর, এরপরে কাজ করে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে র্যাম, এরপরে হচ্ছে হার্ড ডিস্ক বা স্টোরেজ ডিভাইস যেটা এইচএসডি বা M.2। তো আমরা যেহেতু র্যাম নিয়ে কথা বলি আজকে, র্যামের ক্লাসটাই ভালোভাবে দেখি। দেখেন এখানে কিন্তু ক্যাপাসিটি, আমি এটা ওই দিন একটু ইন্সপায়ার করছিলাম। দেখেন ক্যাপাসিটি মানে হচ্ছে আপনার র্যামটা কত জিবি, এখানে 4 দিয়ে স্টার্ট করছে, 4294967296, এটা হচ্ছে আমার স্টোরেজের সংখ্যা। এখন আপনি যদি ক্যালকুলেটারে হিসাব করতে যান, তো আমরা জানি 1 GB সমান 1024 মেগাবাইট। এভাবে যদি আপনি হিসাব করেন এটা দেখাবে আপনার 4 GB। ক্যাপাসিটি হচ্ছে আপনার আপনার যে মেমোরিটা আপনার এখানে ইন করা আছে এটা কত জিবি, আমারটা 4 GB। ম্যানুফ্যাকচারার মানে হচ্ছে এটা আপনার কোন সিরিজের র্যাম, এর 1 2 না 3 নাকি 4 5। তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটিটা হচ্ছে আপনার র্যামটা কত জিবি, আর ম্যানুফ্যাকচারিং যেটা এটা হইতেছে আপনার কোন ডিডিআর র্যাম, র্যামের সিরিজটা কোনটা। আর এটা হচ্ছে পার্ট নাম্বার, মানে হচ্ছে আপনার কোন গ্রুপ র্যামটাকে তৈরি করছে। আর স্পিড মানে হচ্ছে আপনার বাস স্পিড র্যামটার কত। তো আমি ক্লিয়ার হইলাম, ক্যাপাসিটি মানে হচ্ছে আপনার কতটুকু স্টোরেজ আছে, আমারটা 4 GB দেখাইতেছে। ম্যানুফ্যাকচারার এটা হচ্ছে আপনার কত ডিডিআর, এটা DDR4। পার্ট নেমটা হচ্ছে আপনার কোন কোম্পানি তৈরি করছে, এটা টিম গ্রুপ। আর স্পিডটা হচ্ছে আপনার 2400 বাস স্পিড, মানে এটা হচ্ছে বাস স্পিড। তো আমার এই যে স্লটটাতে র্যাম হচ্ছে 2400 বাস স্পিড পর্যন্ত সাপোর্ট করবে, এই হচ্ছে এইটার বিষয়। তো আপনারা এই সব আমার কম্বো প্যাকটা যদি আপনারা নিয়ে নেন তাহলে এখানে আপনারা খুব সহজেই আপনার বায়োসের ইনফরমেশন কি জানতে পারতেছেন, র্যামের ইনফরমেশনটা কি জানতে পারতেছেন, সিপিইউ ইনফরমেশনটা কি এটা জানা জরুরি। দেখেন সিপিইউ দেখে আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ চুজ করবেন। আমারটা হচ্ছে i3 7 দিয়ে স্টার্ট করছে, মানে হচ্ছে 7 জেনারেশন। প্রথমে দেখবেন এটা হচ্ছে প্রসেসর কি দেওয়া আছে, আমার এখানে i3 মানে i3 প্রসেসর, এটা i5 হইতে পারে, i9 হইতে পারে, হোয়াটএভার। আর 7 দিয়ে স্টার্ট করছে 7100U, মানে হচ্ছে আমার এটা হচ্ছে 7 জেনারেশনের একটা ল্যাপটপ। এবার হার্ড ডিস্ক ইনফরমেশন, হার্ড ডিস্ক আপনার হার্ড ডিস্ক থাক বা এসএসডি থাক ওইটার ইনফরমেশনটা এখানে শো করাবে। আমারটা এখন আপাতত হচ্ছে এসটির হচ্ছে 2000 GB হার্ড ডিস্ক, আমারটা 2000 GB শো করবে। তো এইটা হচ্ছে একটা
প্রপার হচ্ছে আপনার ডিটেইল। আপনারা এই প্যাকেজটা থেকে এই ডিটেলটা দেখে নেবেন। তো আজকে আমার ভিডিও হচ্ছে এতটুকুই। তো আপনারা র্যাম ম্যাপ নামের যে সফটওয়্যারটা আমি দেখাইছি ওইটা ডাউনলোড করে আপনার ক্লিন করে নিলেই আপনার র্যামটা সুরক্ষিত থাকবে বা ক্লিন থাকবে। শুধু সব হার্ডওয়্যার থেকে ক্লিন করলে হবে না, সফটওয়্যার দিকেও ধ্যান দিতে হয়। হার্ডওয়্যার সফটওয়্যার দুইটা প্রপারলি যে সময় আপনারা ক্লিন রাখবেন, এরপর থেকে আপনার কম্পিউটার বা ল্যাপটপটা বা আপনার পিসিটা সে ক্লিন বা স্মুথলি রান করবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।